ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। রাজবাড়ীর ফেরিঘাটে যে বাসটি দুর্ঘটনা ঘটেছে, যে বাসে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে, সেই বাসটি চালাচ্ছিলেন একজন হেল্পার। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনে আসছিলাম, আসলে ড্রাইভারের লাইসেন্স আছে, লাইসেন্স নেই একজন প্রশিক্ষিত ড্রাইভার, তিনি প্রকৃত এই গাড়িটি চালাচ্ছেন। কিন্তু পরক্ষণ এখন কিছু বক্তব্যে ফুটে উঠেছে এই ড্রাইভার আসলে গাড়িতে ছিলেন না, গাড়িতে তিনি পান খাওয়ার জন্য বের হয়ে গেছিলেন। তারপরে ড্রাইভারের কথাতেই হেল্পার গাড়িটা চালাচ্ছিলেন। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। তবে এটি কতটুকু সত্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একটি বক্তব্যে জানা গেছে ড্রাইভার আসলে পান খাওয়ার জন্য বা পান সিগারেট খাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছিলেন, তার পাশাপাশি তার হেল্পারই এই গাড়িটি সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তার মধ্যে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেছে। ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানি নিচে থাকার কারণে আমার গাড়ির উপরে প্রায় 12-13 জন পড়ছে। বাসের সাথে বাজি নেন কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পরে এখন আপনার মানে আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে আর সবাই গাড়ির মধ্যে আর কি। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে ড্রাইভার কোথায়? ড্রাইভারকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। ড্রাইভার সেই গাড়িতে থাকার কথা নয়। ড্রাইভার যদি প্রকৃত আসল ড্রাইভারটি যদি এই গাড়িতে না থাকে, তাহলে তখন বুঝে যাবে আসলে হেল্পার গাড়ি চালাচ্ছিল। এখন আসলে অনেকেই অনেক কথা বলবেন, অনেকেই অনেক ভাইরাল হওয়ার জন্য অনেক কথা বলে থাকেন। তবে এখন প্রকৃত ঘটনা 3 কর্মদিবসের মধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি প্রকৃত আসল রহস্য বের করবেন বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন। আমরা সেই অপেক্ষায়। তবে এই যে নতুন করে যে তথ্যটি চলে এসেছে, এই তথ্যটি আসলে যাচাই বাছাই করা দরকার। আসলে প্রকৃত ড্রাইভার যিনি ছিলেন বা এই গাড়ির মূল ড্রাইভার যে ছিলেন, সে আসলে গাড়িতে ছিল কিনা, নাকি গাড়ি থেকে নেমে গিয়েছেন, এখন সেটি লুকানোর মতো সুযোগ নেই, যেহেতু এটি বিশাল একটি ক্ষতি হয়েছে দেশের জন্য, মানুষের জন্য, একটি জানমালের জন্য অনেক বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠার মতো নয়, যেমন তেমনি এই ড্রাইভারেরও খোঁজ নেওয়া উচিত। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। ড্রাইভার যেই হোক, বড় নেতা হোক না কেন, এই ড্রাইভারের শক্তি যতই হোক না কেন, কিন্তু সেই ড্রাইভারকে খুঁজে বের করা খুবই দরকার এবং জরুরি হয়ে উঠেছে। যদি ড্রাইভার আসলেই গাড়ি থেকে নেমে যায়, গাড়ি যদি হেল্পারে চালিয়ে থাকেন, নদীতে যা পড়লে পারে, তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাত্রী বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার ভাগ্নি। ওই 2টে বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানি নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপন চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে আপনার আরো আমার 2 জন একজন পিঠের উপরে চড়ে খাইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে ড্রাইভে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি নেন কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। এই কাহিনী। আমি তারপর উঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল প্রিন্টের, সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে উঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত একাই আসি গাড়িতে, তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর আমার ছোট ভাইরা জামতলা যায় আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। ড্রাইভার আপনার ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিচ্ছে। ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে, চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টপ করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দিচ্ছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার স্টপ, মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। আর ওই মানে আপনি তো গাড়িতে ছিলেন, জি জি, যে হেল্পার ছিল, হ্যাঁ, সে কি মানে বাঁচতে পেরেছিল কিনা বা লাভটা? আমি হেল্পারের সম্বন্ধে আমি কোনো কিছু শিওর মানে বলতে পারবো না যে আসলে কে বাঁচছে বা জীবিত উদ্ধার হয়েছে না মারা গেছে শিওর আমি বলতে। কতজন যাত্রী ছিল ওইখানে? যাত্রী আপনার 40 সিটের গাড়ি, পুরো গাড়িটাই ফ্ল্যাপ। তারপর সব 12 থেকে 13 জন বাচ্চা ছিল। হ্যাঁ, তাই এভারেজে আপনি 50 প্লাস ছিল মানে যাত্রী আর কি, বাচ্চা টাচ্চা সহ, ড্রাইভার মানে এগুলো সহ আপনি 50 জন প্লাস ছিল।